দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতা গ্রহণের শুরুতে স্বচ্ছতার অঙ্গীকার করলেও ১.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের সম্পদের তথ্য। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তারই গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হলো এখানে। ২৪-এর গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকেই জনগণকে স্বচ্ছতার রাজনীতি করার বার্তা দিয়ে এসেছিল অন্তর্বর্তী প্রশাসন। সে সময় অনেকে ভেবেছিলেন এই প্রশাসন হয়তো বাংলাদেশের জবাবদিহিতার নতুন সংস্কৃতি গড়ে তুলবে। তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন চিত্র দেখিয়েছে। উপদেষ্টা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে এসেছে। রাজধানীর বিভিন্ন মহল এবং বিশ্লেষকরা বলছেন, যারা ক্ষমতায় বসার সময় জবাবদিহিতা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা নিজেই সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের অস্বচ্ছতা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য নেতিবাচক বার্তা বহন করে। বিশ্লেষকদের মতে, উপদেষ্টা ও তাদের কর্মকর্তারা নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করায় আগামী দিনের প্রশাসন ও মন্ত্রী আমলাদের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। বিশেষ করে গত ১৭ মাসে ৩ জন উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং একজন মারা গেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে তাদের মধ্যে শুধু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচনী হলফনামায় নিজের সম্পদের তথ্য প্রকাশ করেছেন। বাকিদের সম্পদ এখনো আড়ালেই রয়েছে। গত বছরের আগস্টে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তোলপাড় ফেলে দেন। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয় অভিযোগগুলো ভিত্তিহীন এবং কোনো প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির একটি ভিডিও ভাইরাল হয়। এতে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও জড়িত থাকার অভিযোগ ওঠে। একইভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুর্শেদের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আসে। দুদকের পক্ষ থেকে তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও গত ১০ মাসে কোনো অগ্রগতি দেখা যায়নি। পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন তিনি দায়িত্ব ছাড়ার আগে নিজস্ব সম্পদের তথ্য প্রকাশ করবেন, কিন্তু শেষ পর্যন্ত তা করেননি। উপদেষ্টাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অধীনস্থ কর্মকর্তাদের অনিয়মে তারা জড়িত নন। তবে একের পর এক অভিযোগের কারণে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি সংকটে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারি অস্বচ্ছতার এই চিত্র নির্বাচনের আগের সময়ে আরও বেশি প্রশ্ন উত্থাপন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনমনের স্বচ্ছতা ও জবাবদিহিতার আস্থা ফেরাতে না পারলে পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময়ও এটি নেতিবাচক প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।